বিরিয়ানি খেতে কে আবার না পছন্দ করে। আমি আমার জীবনে যে কত রকমের বিরিয়ানি বানিয়েছি তার মধ্যে এই যে আরেকটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। এর জন্য প্রথমে আমি একটা প্রেশার কুকার নিব। আজকে রান্নাটা আমি প্রেশার কুকারেই করব। তারপরে 2 টেবিল চামচ ঘি দিয়ে এতে গরম মশলাগুলো দিব। তারপরে এখানে আমি মুরগিটাকে আগে লবণ আর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম প্রায় 2 ঘন্টার মতো। ওইটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ কুচি আর রসুনটা দিয়ে দিব আস্তে আস্তেই। তারপর দিব হচ্ছে এখানে গোলমরিচের গুঁড়া আর একটু সামান্য লবণ দিব, যেহেতু আমার চিকেনটা আগেই লবণ দিয়ে মাখানো ছিল। তারপর দিয়ে দিলাম আদা বাটা। তারপরে ভালো করে মশলাটাকে মাংসের সাথে নেড়ে চেড়ে মাখিয়ে দিয়ে তারপরে এখানে একটা শীষ ওঠা পর্যন্ত প্রেশার কুকারটা ঢেকে দিব। যখন একটা শীষ উঠে যাবে তখন প্রেশার কুকারটা খুলে মাংসটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। আসলে মাংসটা আমি এখানে 50% সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে কিছু কেটে রাখা সবজি দিয়ে দিলাম, গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম, তারপর টমেটো কুচি ছিল 2টা এখানে। তারপরে হাইট একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এখানে আমি 2 কাপ বাসমতি চাল ভালো করে এই পানিতে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপরে বিরিয়ানিটা এই বাসমতি চাল দিয়ে রানবো। আর যে কাপ দিয়ে আমি চালটা মেপেছিলাম ওই কাপেরই, যেহেতু 2 কাপ পানি চাল ছিল তাই আমি এখানে 3.5 কাপ পানি দিয়েছিলাম। পানিটা একটু বলক আসা পরে চালটা দিয়ে আর একটু লবণ অ্যাডজাস্ট করে নিয়েছি স্বাদ মতো, যে যেরকম খেতে চান একটু চেক করে নেবেন। তারপরে এটাকে আমি 2টা শীষ ওঠা পর্যন্ত রান্না করে নেব। এই তো 2টা শীষ যখন উঠে যাবে তখন ঢাকনাটা আমি খুলে আর এটাকে মানে প্রেশার করে রান্না করব না, এটা এভাবেই দমে দিয়ে রাখবো। এই তো প্রায় আধা ঘন্টা পর দম থেকে যখন দমে দেওয়া হয়ে যাবে তখন নামানোর আগে আর একটু ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এই তো আমার মজাদার চিকেন বিরিয়ানি হয়ে গেছে। একবার অন্তত বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই